আরো বড় হোক। তোমরা এসছো এর জন্য আমরা অসংখ্য ধন্যবাদ তোমাদের। তোমরা ভালো থাকো, পুজোটা তোমার বলা যাবে না, শুধু এইটুকুনি তোমাদের বলি, একটা প্রায় 200 বছর আগেকার একটা শিল্পকে তুলে আনছি, তার সঙ্গে আধুনিক শিল্প কি হতে পারে সেটা একটা মেলবন্ধন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি অভিষেক আর তোমরা দেখছো এবং অভি। আজকে চলে এসেছি, মানে বুঝতেই পারছো, রথের দিন পরপর হয়তো এই সপ্তাহ ধরে তোমরা খুঁটি পুজো দেখবে। কোনটা আগে কোনটা পরে আমি সিরিয়াল বলতে পারছি না, কারণ খুঁটি পুজো আসছে, এর সাথে দুর্গা পুজোও কিন্তু আসছে। আমরা জানি কান টানলে মাথা আসে, আর রথের দড়ি টানলে মা দুর্গা আসে। হ্যাঁ, রাইট, ঠিকই যুক্ত হচ্ছে। রথের দড়ি টেনে ফেলেছে, আর তার মানেই মা দুর্গা কিন্তু আসছে। ঢাকের বাদ্যি শুনতে পাচ্ছ, পুজোর গান শুনতে পাচ্ছ, আর তার সাথে কিন্তু আজকে খুঁটি পুজো। আর এই খুঁটি পুজো কোথায় হচ্ছে তোমরা এর আগে ব্যানার উদ্বোধন দেখেছো, আর আজকে দেখছো তাদের খুঁটি পুজো। হ্যাঁ, যাদবপুর অ্যাথলেটিক ক্লাব। আগে আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি ব্যানার উদ্বোধনের, সেটা দেখে নিও এই পাশে। আর আজকে তাদের খুঁটি পুজো তো বেশ আড়ম্বর করেই হচ্ছে। আজকে রথের দিন সন্ধ্যেবেলা জিলিপি আর পাঁপড় ভাজা খেতে খেতে তাদের রথে দড়িও টান পড়েছে, এবং পুজোর শুভ উদ্বোধনও হচ্ছে খুঁটি পুজোর মাধ্যমে। খুঁটি রাখা আছে, খুঁটিটা খুব সুন্দর করে সাজানো হয়েছে, সেটা একবার দেখাবো। চলো খুঁটিটা দেখে নিই, তারপরে আরও কথা জেনে নেবো। অলরেডি থিম সম্বন্ধে আমরা কিছুটা আইডিয়া নিয়ে ফেলেছি, আর শিল্পী এখানে বাপ্পা এসে তার সাথে কথা বলে এবং ক্লাব কর্তাদের সাথে কথা বললে ওই দেখো চণ্ডীপাঠ শুনতেই পাচ্ছ। তো চলো এবার ব্লগে ঢুকছি। আর একটা খুঁটি পুজো হয়ে গেল যাদবপুর উত্তরে এসেছিলাম, ভিডিওটা সাইডে দিয়ে আছে, লিঙ্কটা ক্লিক করে নেবে। ঢাকের বাদ্যি পড়ছে, বুঝতেই পারছো যে পুজো কিন্তু শুরু হয়ে গেছে। পুজোর আমেজ কিন্তু চলে এসছে। বাতাসে হয়তো এখনো একটা পুজোর মতন মেঘগুলো ছড়ানো হয়নি, কেন শ্রাবণের ধারা ধীরে ধীরে বইছে। আর একটু হালকা ভিড় হচ্ছে আজকে এই রথের দিনে, রথের দড়ি টান এবং পুজোর গান স্টার্ট। আজকে এই বলেই টাটা হচ্ছে, আবার দেখা হচ্ছে একটা ব্লগে। আর পরপর ব্লগ আসছে খুঁটি পুজো, সেগুলো দেখতে থাকো। আর যারা নতুন দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি। ব্যাস, এই বলে টাটা হবো। এবার আমাদের খুঁটি দেখা শুরু হবে। এবার আমাদের প্রথম সুইচ অফ করে দেয়। শুভেচ্ছা, ধন্যবাদ, নমস্কার। যাদবপুর অ্যাথলেটিক ক্লাবের সমস্ত চক্ষু শ্রদ্ধা, তাদেরকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আমাদের মানুষকে তারা আন্তরিক নয়। আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের প্রাক্তন পৌর প্রতিনিধি যার হাতের জাদুতে এবারকার আমাদের এই পুজো নতুন আঙ্গিকে উপস্থাপিত হবে। এবার যাদবপুর অ্যাথলেটিক ক্লাবের পুজো কলকাতার পুজো মানচিত্রে একটা স্থান করে নেবে ভালো পুজো হিসেবে।
গিন্নার কম ধরিস নেবে ওটা কষ্টের মধ্যে দিয়ে দাও দিয়ে দাও ওইটা দুধ দিয়ে দাও এবারে যাদবপুর অ্যাথলেটিকের জন্য কিছু ভাবছি এত তোমরা বলেছো আমার এখন টেনশনটা বাড়ছে ঠিক আছে কাজটা সেইভাবে আমায় তুলতে হবে সুতরাং আশা করি আমি যাদবপুর এবারে রেডি করছি আর পুজোর প্রায় 6 মাস আগে ব্যানার উন্মোচন হলো, তো সেটাকে কিরকম হবে, মানে কাজের প্রস্তুতি কি এখন থেকে চালু হয়েছে নাকি? কাজ শুরু হয়ে গেছে অলরেডি কাজ এখানে ঢুকিয়ে দিয়েছি বেশ কিছু কাজ চলছে আর প্রতিমায় একটা বিশেষ চমক আছে শুনলাম। এবার জমাবাসের প্রতিমাটার জন্যই যাদবপুর টানবে এবছর মানুষকে টানবে এটুকুনি বলতে পারি। আর একটু আমি থিমের ব্যাপারে শিল্প ঠাকুর চিরন্তন এই কথাটার মধ্যে একটা মাধুর্য আছে, এর মধ্যে কিন্তু উত্তর লুকিয়ে আছে একটুখানি খুঁজে বার করে নিতে হবে একটা 200 থেকে 250 বছরের শিল্প ঠিক আছে সেই শিল্পটা কিরকম হতে পারে তার সঙ্গে যদি সিমিলার আমরা এখনকার বর্তমান শিল্পটাকে তুলি তাহলে কি হতে পারে তার একটা মেলবন্ধন আছে। আর যাদবপুরে বিশেষ চমক আছে শুনলাম। এবার জমাবাসের প্রতিমাটার জন্যই যাদবপুর টানবে এবছর মানুষকে টানবে এটুকুনি বলতে পারি। আর একটু আমি থিমের ব্যাপারে শিল্প ঠাকুর চিরন্তন এই কথাটার মধ্যে একটা মাধুর্য আছে, এর মধ্যে কিন্তু উত্তর লুকিয়ে আছে একটুখানি খুঁজে বার করে নিতে হবে একটা 200 থেকে 250 বছরের শিল্প ঠিক আছে সেই শিল্পটা কিরকম হতে পারে তার সঙ্গে যদি সিমিলার আমরা এখনকার বর্তমান শিল্পটাকে তুলি তাহলে কি হতে পারে তার একটা মেলবন্ধন আছে। আর যাদবপুর অ্যাথলেটিক ক্লাব কিন্তু মানে থিম পুজোর ভাবনায় অনেকটা নতুন প্রবলেম থেকে সেটাকে কেমন ভাবে ম্যাচ আপ করবে বাপ্পাই? দেখো এখন কিন্তু পুজোতে সবাই ওয়াকিবল থিম হয়তো তারা করেনি থিম কিন্তু দেখেছে প্রচুর সুতরাং তারা আমার থেকে বেশি জানে সুতরাং এখানে একটা চাপ আছে একদম পরিষ্কার নয় যে এরা থিম বোঝে না বলে কিছু বোঝে না না এরা কিন্তু থিম এত বছর ধরে আশেপাশে এত বড় বড় প্যান্ডেল গুলো দেখে এসেছে সুতরাং আমার একটা চাপ আছে। আমার চ্যানেল অভিনন্দন থেকে অভিনন্দন রইল তোমরা আরো বড় হও তোমরা এসছো এর জন্য আমরা অসংখ্য ধন্যবাদ তোমাদের তোমরা ভালো থাকো পুজোটা তোমাদের জন্য ভালো দেখতে দেখতে আর একটা খুঁটি পুজো শেষ হয়ে গেল আর দুর্গাপুজো কিন্তু কাছে চলে আসে। কতটা অপেক্ষা করো দুর্গাপুজোর জন্য? বাঙালিরা সবাই অপেক্ষা করে থাকে। দুর্গাপুজো বাঙালিদের প্রাণ মন সব কিছু। তো সেই দুর্গাপুজোর আগের যেটা হয়ে গেল জানতে চাও সেই খবর জানতে হলে যেটা করতে হবে সেটা হচ্ছে লাইক করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো আমার চ্যানেল, না করলে কিন্তু মিস করে যাবে। তো চলো এই বলেই টাটা হচ্ছি, আবার দেখা হচ্ছে আমার নতুন টাটা।